মোহনপুর গ্রামে একটি ছিল রাজু নামে এক দুধওয়ালা, যাকে সবাই রাজু ঘোষ নামে ডাকত। সে খুব সৎ এবং পরিশ্রমী একজন মানুষ ছিল, কিন্তু লোভ নামক জিনিসটা তাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল, তাতে নিজের ক্ষতি সে নিজেই করল। চলুন সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। মিনা ও মিনা। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি, এই কলসি ঘরে রেখে দাও। আমি এখন এটা নিয়ে যাচ্ছি সবার বাড়ি বাড়ি দুধ দিতে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। এই বলে রাজু দুধের কলসি নিয়ে সেখান থেকে চলে গেল, আর এক এক করে সবার বাড়িতে দুধ দিতে লাগলো। বাবা রাজু, তোর আনার দুধ যে এতটা খাঁটি সে আর কি বলবো। জানিস এই দুধ জাল দিলে কতটা ঘন হয়, আর দুধের উপর যে সর ভাসে না, সেটা আমার নাতি খেত যে খুব পছন্দ করে। এ তো সব আপনাদের জন্যই করা। এই গায়ে কত ঘোষ আছে, তবুও আপনারা যে আমাকেই ভালোবেসে আমার থেকে দুধ নেন, এটাই তো অনেক। আরে ধুর, ওদের দুধ নেওয়া যায় নাকি? ওরা সব দুধে জল মেশায় যে, আর সেখানে দেখতো তোর দুধ কতটা খাঁটি দুধ। আরে কাকিমা, লোক ঠকিয়ে কি আর হবে বলুন তো? বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কি গো রাজু, আজ একটু দেরি হয়ে গেল যে? আরে হ্যাঁ গো হ্যাঁ, এদিক ওদিক দিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, তা নাও, দাও দাও। বাবা বাবা, তুমি কি আমাকে একটা জামা কিনে দিবে? হঠাৎ জামার কথা বলছিস কেন? জানো বাবা, আজকে রামু আমাকে একটা জামা দেখাচ্ছিল। সে বলছিল যে সেটা নাকি তার বাবা তাকে কিনে দিয়েছে। কিন্তু বাবা, তোর তো জামা আছে অনেকগুলো, সেগুলো আগে পর, তারপরে না হয় নতুন জামা কিনিস। না না, আমার একটা নতুন জামা চাই চাই। আহ, শুধু শুধু বাহানা করো না তো। মিনা, শুধু শুধু ওকে বকো না তো। ওরও তো একটু ইচ্ছা হয়। ওর বন্ধুদের দেখাবে নতুন জামা, ওর বাবা ওকে কিনে দিয়েছে। দেখো, তুমি ওকে সব সময় লাই দিও না কিন্তু। সব সময় সব আবদার পূরণ করতে নেই, না হলে বেশি জেদি হয়ে যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, তবে তুমি থামো তো আগে। তোমাকে কাল একটা জামা কিনে এনে দেব, কেমন? এ কি মজা, কি মজা! আরে রাজু, বলো কি লাগবে? 1 কিলো পটল, আলু আর লঙ্কা দাও, আর মিষ্টি কুমড়ো দিও কিন্তু। আচ্ছা, এখনই দিচ্ছি। বলছি, টাটকা হবে তো? আরে দাদা, এসব আবার বলতে, তুমি আমাদেরকে যে এত ভালো দুধ দাও, আর তোমাকে কি আমরা খারাপ সবজি দিতে পারি? আচ্ছা বেশ, দাও দাও। রাজু নিজে সৎভাবে ব্যবসা করত বলে তাকে সবাই খুব ভালোবাসত, তাই তার সততার প্রশংসা করত। এইভাবে বেশ কয়েক মাস চলল। ও কাকু, দুধ এনেছি তো। কই? আরে এই তো যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ রে, এই তো চলে এসছি। কই দে, এবার দে। আচ্ছা, তোরা কার কাছ থেকে দুধ কিনিস বলতো? কেন? রাজু ঘোষের থেকে। রাজু ঘোষ? হ্যাঁ। উনি কেমন দুধ দেয়? আরে ও যা দুধ দেয় না, তার অন্য কোথাও পাবি না। পুরো খাঁটি দুধ। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আর আমাদের গ্রামে যে দুধ বিক্রি করে, তাতে তো শুধু জল আর জল, দুধের কোনো গন্ধই নেই। সে কি, তা তোরা কেউ কিছু বলিস না? আরে বলেছিলাম কয়েকবার, কিন্তু সে ঘোষটা এত বদ, সে আর কি বলবো। মুখের উপরে বলে দেয়, নেওয়ার হলে নাও আর না হলে যাও। এই ছেলে মেয়ে দুধ খেতে ভালোবাসে বলে তাই বাধ্য হয়ে তার কাছ থেকে দুধ নিতে হয়। বাবা এত দেখছি বিরাট ঘাটতে আরামি লোক। হ্যাঁ,
আচ্ছা শোন না, বলছি কি, তোদের পাড়ায় যে দুধ দেয় কি যেন নাম বললি? রাজু ঘোষ। হ্যাঁ হ্যাঁ, রাজু ঘোষ। তা ওনাকে যদি আমাদের পাড়ায় দুধ দিয়ে যেতে বলা হয়, তাহলে উনি কি যাবেন? সে তো আমি ঠিক বলতে পারবো না। তুই এক কাজ করর, তুই রাজুর সাথে কথা বলে দেখো। আরে ওনাকে তো আমি চিনিই না, তা কি কথা বলবো? আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাচ্ছি রাজুদের বাড়িতে। আচ্ছা বেশ, চল। রাজু, ও রাজু, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, কি হয়েছে বলো। এই দেখো না, আমার একটা বন্ধু গ্রামেই থাকে। ও এসেছে তোমার সাথে একটু কথা বলতে। কি কথা? বলছি, দাদা, আপনি কি আমাদের গ্রামে দুধ দিয়ে আসতে পারবেন? তাহলে খুব ভালো হতো। আসলে আমার ছেলে মেয়ে দুধ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের ওখানে তেমন খাঁটি দুধ পাওয়া যায় না। সেই কারণেই আপনাকে বললাম। আর তাছাড়াও আমাদের গ্রামে গেলে আপনার অনেক খরিদবারদারও হবে। কিন্তু কোনো কিন্তু না। দেখুন না দাদা, অনেক আশা করে এসছি আপনার কাছে, দয়া করে ফিরিয়ে দেবেন না। আর তাছাড়াও এই গ্রামে আপনার অনেক নাম ডাক শুনেছি। রাজু ঘোষ নাম বললেই সবাই আপনার কত সুনাম করে। আর আমি চাই আপনার বিক্রি করা এই খাঁটি দুধ আমাদের গ্রামের লোকজনও খাক। আচ্ছা বেশ বেশ, আমি তাহলে কাল থেকেই তোমাদের গ্রামে যাব, কেমন? এবং পরের দিন সকালে যথারীতি সময়ে রাজু দুধ নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল। দুধ নিয়ে যান, দুধ একদম ঘনখাঁটি দুধ। রাজুর এই কথা শুনে গ্রামের সবাই দল বেঁধে এসে তার কাছ থেকে দুধ নিয়ে গেল। আর দেখতে দেখতে সব দুধ নিমেষেই শেষ হয়ে গেল। কি দাদা, আপনার এখানে এসে লাভ হলো তো? হ্যাঁ, সে আর বলতে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। কিন্তু একদিন রাজু বাড়ি ফেরার পথে হঠাৎই সে দেখতে পেল একজন লোক দুধে জল মেশাচ্ছে। আর তাই দেখে তার মনে একটা শয়তানি বুদ্ধির বাসা বাঁধল। আচ্ছা, ওই লোকের মতো যদি আমিও দুধে একটু জল মেশাই, তাহলে আমারও তো আরো লাভ হবে। আমি তাহলে আরো বেশি বেশি জায়গায় দুধ দিতে পারবো, তাহলে আরো বেশি বেশি টাকা হবে আমার। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সকালে রাজু খাঁটি দুধের মধ্যে অল্প জল মেশালো। আর তারপর সেই দুধ বিক্রি করতে চলে গেল গ্রামে। এবং বিক্রি করে সে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি টাকা লাভ করল। বাবা, এত দেখছি অন্য দিনের থেকে অনেক টাকা লাভ হয়েছে। এবার থেকে তাহলে এইভাবেই আস্তে আস্তে নিজের ব্যবসাটা আরো বাড়াতে হবে। আর তাহলে আমিও খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। দেখো মিনা, অন্যান্য দিনের থেকে আজ কত বেশি টাকা উপার্জন হয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এত টাকা হলো কি করে? কি করে আবার দুধ বিক্রি করে? কিন্তু তুমি তো রোজ যেমন দুধ নিয়ে যাও, তেমনি তো আজও নিয়ে গেছো। তাহলে আজ এত বেশি টাকা হলো কিভাবে? মিনাকে কি কথাটা বলবো? না, মিনা জানলে রাগ করতে পারে। থাক, মিনাকে বলা যাবে না। কি গো, কি ভাবছো? আমি কিছু জিজ্ঞাসা করেছি তো নাকি? আরে বাবা, কি করে আবার দুধ একটু বেশি দামে বিক্রি করেছি এই যা। ও আচ্ছা, তাই বলো। আমি তো আর অন্য কিছু ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবলাম তুমি আবার কোনো খারাপ কাজ করছো কিনা, সেই সবই। ছি ছি, তুমি সব কি ভাবছো? আমি কি অমানুষ নাকি? তোমার কি তাই মনে হয়? না না, তেমনটা না। এমনি মনে হলো তাই আর কি, জিজ্ঞাসা করলাম। রাজু, আজ থেকে আর দুধ নেব না। কেন, কি হয়েছে? ধোষ, তুইও অন্যদের মতো হয়ে গেছিস। ঠিকঠাক মতো দুধ দিস না, আর এখন আগের মতো দুধটা ঘন নেই। কই কাকু, আমি তো সেই আগের মতোই বিক্রি করি। না না, আমি নেব না, তুই এবার যেতে পারিস। তুমি না নিলেও আমার কোন যায় আসবে না। হ্যাঁ, আমার এখন অনেক খরিদ্দার, তারা নেবে।
এই বলে রাজু সেখান থেকে চলে গেল এবং তারপর এক এক করে সবার বাড়িতে গেল দুধ দিতে, কিন্তু কেউই আর দুধ নিল না। তারপর রাজু সব দুধ নিয়ে বাড়ি ফিরে আসলো। কি গো, কি হয়েছে? আজকে যার দুধ বিক্রি করো নিচে দেখছি। গেছিলাম মিনা, কিন্তু কেউ আজ দুধ নিল না। কিন্তু কেন? আমি যে বিশাল বড় একটা ভুল করে ফেলেছি মিনা। কি করেছো তুমি? আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল, কিন্তু তুমি তাও কিছু বলনি। এখন বুঝতে পারছো তো কেন বেশি লোভ করতে নেই? তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পেলে? লোভ করলে শেষ পর্যন্ত ক্ষতি হয়, তাই সব সময় সৎ থাকো এবং যা আছে তাতেই খুশি থাকো। আর তোমার যদি এই ভিডিওটা একটুকু ভালো লাগলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।